আসসালামু আলাইকুম সবাইকে। কিভাবে আমরা এরকম প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করতে পারবো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। আপনি চাইলে আপনার নিজেদের ছবি দিয়ে আপনারা স্মার্টফোন দিয়ে এরকম একটি সুন্দর প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করে আপনারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিতে পারবেন। তার জন্য আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজের প্রয়োজন হবে, যেটার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের। আপনারা লিঙ্কে ঢুকে ইমেজগুলি ডাউনলোড করে নেবেন। আর আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে, যে অ্যাপটি দিয়ে আমরা কাজ করব। অ্যাপটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ। ওইটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্লে স্টোরে যে পিক্সেল ল্যাব অ্যাপটি আছে ওইটাতে কিন্তু কোনো ধরনের পিএলপি ফাইল সাপোর্ট করে না। তাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিক্সেল ল্যাব অ্যাপটি দিয়ে রেখেছি, ওইটা ডাউনলোড করে নেবেন। ওইটাতে পিএলপি ফাইল সাপোর্ট করে, ওইটা আগের একটি ভার্সনের অ্যাপ। আর আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। আমি সব ধরনের আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলেন দেখি কিভাবে আমরা এরকম সুন্দর একটি প্রোফাইল পিকচার এবং কভার ফটো নিজেদের মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারি। ওকে, তো আমরা আমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করলে এমন ইন্টারফেস থাকবে। তো এখান থেকে আমরা যে টেক্সট আছে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো এটা ডিলিট করে আমরা যে কাজটি করব, দেখতে পাচ্ছেন নিচে এডিট অপশন আছে, এখানে লাস্টের যে আগের অপশনটা আছে, লাস্টের যে সেকেন্ড অপশনটা, এটা আমরা সিলেক্ট করব। তো এখানে গিয়ে আমরা এখান থেকে ফর্ম গ্যালারি অপশনটাতে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করব। তো আপনারা যখন ইমেজগুলি ডাউনলোড করবেন, ওইখানে আমি 2 থেকে 3টা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিয়ে রাখবো। আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে কোনো যেটা ভালো লাগে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই ইমেজটা দিয়ে এখন ছবিটি তৈরি করব। তো এটা সিলেক্ট করে এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ছবিটি ইম্পোর্ট করতে হবে। যে ছবি দিয়ে আমরা পিকচারটি তৈরি করব, অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখান থেকে ইম্পোর্ট করে নিব। ওকে, এখান থেকে আমাদের ছবিটি ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে চালিয়ে ক্রপ করে নিতে পারবো। তো ক্রপ করে এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করে দেব। আমরা ছবিটিকে ফুল ফ্রেম করে নিব, বড় করে নিব আমাদের যতটুকু প্রয়োজন। আমার ছবিটি একটু বাঁকা হয়েছে, তাই আমি একটু সোজা করে নিলাম। তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে একটু ছবিটিকে জুম করে নিলাম, মানে একটু বড় করে নিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ছোট বড় করে আপনাদের ছবিটি পজিশন অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। ওকে, আমার ছবিটি এখানে বসানো হয়ে গেছে। এখন আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করে আমি ছবিটির লেয়ারটি লক করে নিব, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এখন যে কাজটি করতে হবে, এখানে আমাদের একটি ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে হবে। তো এটাও আমি দিয়ে রাখবো, আপনারা সবগুলি ডাউনলোড করে নেবেন। আপনারা এখানে একটি ব্ল্যাক শ্যাডো পেয়ে যাবেন। এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ব্ল্যাক শ্যাডোটি ইম্পোর্ট করতে হবে। ব্ল্যাক শ্যাডোটি যেমন থাকবে, তো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, এটা যদি আমরা ফুল ফ্রেম করি তাহলে আমাদের ছবিটি সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। এর জন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন একটি ছোট দাগ আছে, ছোট বিন্দু আছে, এটাতে ক্লিক করে আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে আসব। উপরের দিকে নিয়ে আসে আমরা এটাকে একটু চ্যাপ্টা করে নিব। আপনাদের যতটুকু প্রয়োজন, তো আমার এতটুকু হলেই চলবে। ওকে, এখন আমরা এটাকে বড় করে নিব। বড় করে আমাদের ছবির মধ্যে বসিয়ে দিব। আমরা ছবিটির মাঝে এইভাবে বসিয়ে দেবো একদম নিচে। তো আমাদের শ্যাডোটি বসানো হয়ে গেছে। আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে শ্যাডো লেয়ারটিও আমরা লক করে নিব। এখন আমাদের টেক্সটের যে পিএনজি ইমেজটি আছে সেটাকে সিলেক্ট করতে হবে। আমি 3টি টেক্সটের পিএনজি দিয়ে রেখেছি। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমাদের যে টেক্সট ইমেজটি ভালো লাগে আমরা সেটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে এখানে আমরা টেক্সটটাকে নিচে নিয়ে আসব, টেক্সটের ইমেজটাকে নিচের দিকে নিয়ে এসে আমাদের পজিশন অনুযায়ী এখানে বসিয়ে নিব। ওকে, আমাদের টেক্সটের ইমেজটাও বসানো হয়ে গেছে। আপনারা আপনাদের পজিশন অনুযায়ী টেক্সটের ইমেজটাকে বসিয়ে নেবেন। নিচের দিকে আপনাদের যতটুকু প্রয়োজন জুম ইন জুম আউট করে আপনারা বসিয়ে নেবেন। ওকে, আমাদের পিকচারটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের আর কোনো কাজ নেই, আমাদের ছবিটিকে সেভ করতে হবে। এর জন্য আমরা উপরে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করব। এখান থেকে কোয়ালিটি ডিফল্ট থাকবে, আমরা এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেমভাবে আমরা যদি কভার ফটো তৈরি করতে চাই, এর জন্য আমরা আবার এই এডিট অপশনটাতে ক্লিক করব। এখান থেকে
আমরা ফ্রম গ্যালারিটা সিলেক্ট করে এখান থেকে আমাদের কাভার ফটোর যে ইমেজটা আছে সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। তো এই যে এটা হচ্ছে আমাদের কাভার ফটোর ইমেজটা, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। ওকে, আমাদের কাভার ফটোর ইমেজটা এখানে বসে গেছে। এখন আমাদের ছবিটি ইম্পোর্ট করতে হবে। আপনারা চাইলে আপনাদের দুটি ছবি এখানে বসাতে পারেন, একটি হচ্ছে এই সাইডে এবং আরেকটি হচ্ছে অপর সাইডে। তো দুই সাইডে চাইলে দুটি ছবি বসাতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো এক সাইডে একটি ছবি বসাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের পছন্দ অনুযায়ী বসিয়ে নেবেন। এর জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনাদের পিএনজি ইমেজ এখানে বসিয়ে নেবেন। ওকে, এইভাবে আপনারা আপনাদের পিএনজি ইমেজটা এখানে বসিয়ে নেবেন, মানে আপনাদের নিজেদের ছবি। আপনি চাইলে এই সেটেও আপনাদের একটি ছবি বসিয়ে নিতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। এরপর আপনারা ছবিটি সেভ করার জন্য আপনারা সেমভাবে সেভ আইকনে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করে এখান থেকে কোয়ালিটিটাকে আল্ট্রা সিলেক্ট করতে হবে। আল্ট্রা সিলেক্ট করে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ছবিটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে।